সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি ছোট্ট বাচ্চাদের ডিজাইন করে প্যান্ট কিভাবে বানাইতে হয়। প্যান্টগুলোর সাইড ফাড়া থাকবে, রাবার থাকবে। ইংলিশ প্যান্ট কোয়ালিটির প্যান্টগুলো কীভাবে বানাবেন আমি সেটাই আপনাদেরকে আজকে দেখানোর জন্য একটু চেষ্টা করছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে, না টানি, নিরিবিলি একটু ঠান্ডা মস্তিষ্কে একটু সময় করে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখবেন। দেখার পর মন্তব্য করবেন, লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। যেটা বলছিলাম, এই যে আমি দুই সাইডের যে ফাড়াটা সেটা সেলাই করে নিলাম। এখন আমি যেহেতু ডিজাইন প্যান্ট, সামনে এক কালার পিছনে এক কালার, আমি ইংলিশ প্যান্টের ফুল প্যান্টের মধ্যে যে সাইডটা মারছি, সাইডটা সেলাই করা হয়ে গেল। এখন সাইডটা চাপ সেলাই দিচ্ছি। এই চাপ সেলাই চলছে, এই চাপ সেলাই কমপ্লিট হয়ে যাচ্ছে। এই এক ঠ্যাঙ্গের এক সাইডের চাপ সেলাইটা কমপ্লিট করা হলো। এখন হায়ের নিচে যেটা বলে শেষের সেলাই, সেই সেলাইটা দিচ্ছি। এই সেলাইটা দেওয়া হলে আমার এক ঠ্যাং গোল হয়ে যাবে, সেটা আপনারা বুঝতে পারবেন কেমনভাবে এক ঠ্যাং গোল। দেখেন আমার এক ঠ্যাং গোল করা হলো। এমনিভাবে নেক্সট আরেকটা ঠ্যাঙ্গও সেভাবেই তৈরি হবে। এই যে আমি সাইডটা আবার সেলাই করছি। ভিডিওটা বড় হবে বিধায় আমি একটু টুইনি একটু ছোট করে দিচ্ছি, যেহেতু না হলে এই সমস্ত ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই একটু ছোট করার জন্য চেষ্টা করলাম। এই সাইড সেলাই চাপ সেলাইও দেওয়া হয়ে গেল। আমি আবার তলের যে শেষের সেলাইকে বলা হয়, এই এই সেলাইটা দিচ্ছি। এটাও এই তো দেওয়া হয়ে গেল। এখন আমি হাইটা কিভাবে সেলাই দিব সেটা আপনি দেখেন। ওই ঠ্যাং আর ওই ঠ্যাং, দুই ঠ্যাংয়ের মাঝখানে যে শেষের সেলাই, এই দুইটা সেলাই অ্যাডজাস্ট করে এই সেলাই দিতে হয়। এইভাবে আপনারাও দিবেন। আমি আপনাদের শেখানোর উদ্দেশ্যে, দেখানোর উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। সকলে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে শিখতে পারবেন। যারা বাসা বাড়িতে ছোট বাচ্চাদের জন্য এরকম ডিজাইনের প্যান্ট বানাবেন, তারা দেখেন, লাগবে, বুঝতে পারবেন। যাই হোক, এই আমার হায়ের সেলাই দেওয়া হয়ে গেল। হায়ের চাপ সেলাই দিবেন, সেই জন্য আমি হায়ের চাপ সেলাই দিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি রাবারের ভাঙ্গাটা আপনাদেরকে দেখাবো। এই চাপ সেলাই শেষে এখন রাবারের ভাঙ্গাটা হবে। রাবারের ভাঙ্গা হয়ে গেল, এই চাপ সেলাই কমপ্লিট হয়ে গেল। এখন এই যে নিচের মোহরিটা সেলাই দিব, আর এই যে রবার ভাঙ্গাটা করে দিব। আমি এই পর্যন্তই আপনাদেরকে দেখাচ্ছি।